উত্তরবঙ্গের এই ল্যাটকা খিচুড়ির মাহাত্ম্য কিন্তু এই বাগার বা ফোড়ন যেটাই বলুন না কেন। হাই এভরিওয়ান, ফোড়ন নিয়ে সবাইকে স্বাগতম। আজকে করছি উত্তরবঙ্গের ল্যাটকা খিচুড়ি। কখনো উত্তরবঙ্গে যে খাইও নি আর ল্যাটকা খিচুড়ি কিভাবে করে তাও দেখিনি। শুধুমাত্র ইউটিউব দেখে তার আবদারে আজকে এই বৃষ্টি মানে প্যাচপ্যাচা বৃষ্টির মধ্যে রান্না করে দিচ্ছি ল্যাটকা খিচুড়ি। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তাতে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। আর চাল ডালটা তো দেখেছেনই, মেপে রেখে এসেছি, ধুয়েও রেখে এসেছি। এখন এতে বেচিক মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা, 2 চামচের মতন রসুন বাটা দিয়েছি আর 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। তেলের সাথে ভালো করে একটু মশলাটা ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম। 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লবণের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। তাহলেই তো মেন স্বাদটা পাওয়া যাবে এই খিচুড়ি থেকে। এরকম তেল ছেড়ে দিলেই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। আমি রেগুলার খাওয়ার চালই দিয়েছি আর দিয়েছি মুগ ডাল, মসুরির ডাল দিয়ে আমি এখন ভালো করে এই মশলার সাথে চালটা ভেজে নেব যতক্ষণ না একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, ঝুরঝুরে মানে ঝুরঝুরেই। খুব সুন্দর করে খিচুড়ির জন্য বা পোলাওর জন্য চাল ভেজে নিলে সেই খিচুড়ি বা পোলাও দুটোই কিন্তু দুর্দান্ত হয় স্বাদে। সুন্দর করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচামরিচও চিরা দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ দিয়ে আরও 1 মগের মতন বেশি দিয়েছি। আপনাদের পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি। যদি 1 গ্লাস চাল নেন তাহলে অবভিয়াসলি 2 গ্লাস জল লাগবে। 2 গ্লাস নিয়ে আরও 1 গ্লাস দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু একদম পাতলাও হবে না আবার ঝরঝরেও হবে না, মোটামুটি একটা ল্যাটকা ল্যাটকা টাইপের খিচুড়ি হবে। সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি ইউটিউবে দেখেছি যে তারাও কিছুটা আলু দেয়। আমি একটু অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি আলু, ছোট ছোট করে কেটে। যখনই দেখবেন ফুটতে শুরু করেছে তখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে ওভাবেই রেখে দেবেন। আর এখানে একটা বাগারের জন্য রেডি করছি। 3টা শুকনো মরিচ দিয়েছি আর কিছুটা পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর খিচুড়িটা যখন হয়ে আসবে ঠিক তখন ওর ওপরেই দিয়ে দেব। দেখুন আমার বাগারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন খিচুড়িটা দেখি কি অবস্থা। খিচুড়িও তো হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, 1 সেকেন্ডও দেরি না। খাওয়ার ঠিক আগ মুহূর্তে যখন ঢাকনাটা উঠিয়েছি ঘরের সবাই তো এক জায়গায় হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কি রান্না করেছো আজকে, কি রান্না করেছো? এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে খিচুড়ি থেকে, যার বলার অপেক্ষা রাখে না। সব তো পাগল হয়ে গেছে কতক্ষণে তাদের খেতে দেব, তাই ঝটপট একটু বেড়ে দিচ্ছি তাদের। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ল্যাটকা খিচুড়ি একদম রেডি। রেসিপি দেখে ঝটপট কিন্তু ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তার জন্য কিন্তু অবশ্যই শেয়ার বা সেভ করে রেখে দিতে হবে, তাহলে যখন খুশি তখনই এই বৃষ্টির দিনে বানিয়ে খেতে পারবেন। সাথে ছিল স্পেশাল ডিম ভুনা। আমি কিন্তু এখন আসছি, টাটা।